হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কীরকম আছেন? আশা করি ভালোই আছেন। আমি এখন একটা সূরা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانهر إن شانئك هو الأبتر আমি এখন আমি 6:30 বাজে উঠেছি। উঠে দাঁত ব্রাশ করেছি, করে কাপড় পরার পরে যে কি হয়েছে, হেফজখানায় গেছি। হেফজখানায় যেয়ে পড়েছি। তো পড়ার পরে ক্লাসে গেছি। ক্লাসে যেয়ে আবার পড়া, তারপর ছুটি গিয়েছে। তারপর যে আমি এসেছি, এখন এসে গোসল করেছি। গোসল করে তারপর লিখেছি, লিখে ভাত খেয়েছি। আমার আব্বা ঈদের দিন চশমা কিনা দিছিল লাল রঙের, উপরে বান্ডিওয়ালার দিকে। উপরে তাকাই দেখি আসমান লাল, নিচে তাকাই দেখি আব্বা লাল, বাড়িতে আম্মা লাল, শ্যামাই লাল, বিরিয়ানি লাল। হ্যালো, এখন কুকুর সেলিম, মানে এখন সবাই দেখেন কুকুর সেলিম। হ্যাঁ, দেখবেন কিন্তু খুব হাসির হয়। না দেখলে মিস করবেন আপনারা, বুঝেছেন? দেখতে কিন্তু হবেই আপনাদেরকে। না দেখলে কিন্তু প্রতিদিনই এটা বলবো আর ছেড়ে দিব। তারপর আপনারা দেখতে তো বাধ্য হবেন আমাদের ভিডিও। আশা করি আপনারা কয়েকজন দেখেন কুকুর সেলিম দেখেন, মনে হয় সবাই কম বেশি যারাই দেখেন তারা কিন্তু এই কুকুর সেলিমটা হাসির হয়। কিন্তু একদিন আমি একটা কুকুর সেলিম দেখেছিলাম। কুকুর সেলিমটা বলছিল, হ্যাঁ, আমরা একটা গল্প বলি। সাপ আর শিয়াল, না, কুকুর আর সাপ। একদিন সাপটা বলল, এই ভাই সাপ, আমাকে খাবে? নাও, খাও। সাপ নিয়ে এসে ধরা দিয়ে দিল। কুকুর বলল মনে, এ তো মেঘনা চাইতেই জল। তারপর সাপের অন্য বাতিজা আছে, একটা বাতিজা আছে। কয় যে, এই তুই কাকে খাচ্ছিস জানিস? আমি জানি, আমি সাপকে খাচ্ছি। তুই সাপকে খাচ্ছিস, ভালো কথা, কিন্তু এখন তুই কাকে খাচ্ছিস? আমরা তো জানা যান তার সঙ্গী, মানে তোর একটা ছেলে ছিল না, ছোট ছেলে, এটাই তো আমি লালন পালন করে করেছি, জন্ম দিয়েছি তার ছেলেকে। হ্যাঁ, ও বলল হ্যাঁ। তারপর আমি বললাম, ওই সাপটা বলল, হ্যাঁ, আমি তোমার ওই ছেলে, যাকে আমাকে তুমি ঘর থেকে বের করে দিয়েছিলে, তাকে খাও। ওই বলল, আচ্ছা খাবো। পুরাটা পেটে ঢুকিয়ে ছুরি দিয়ে পোতা দিয়ে নারী ভুড়ি একবার ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে পড়ে গেছে। তারপর আর কি, এবার আমরা 10টা কাঁচামরিচ খেলে 10টি কাঁচামরিচ। আচ্ছা, এখন চকলেটের বিষয়ে কথা বলবো। চকলেট আমাদের কাছে খুব সবার কাছে প্রিয়, কিন্তু আমরা খাই অনেক মজা করে।
যে সেই দেখলেই লোভ লাগে। লোভ লাগলে খাবেন, না লাগলেও খাবেন। আমি কিন্তু শুক্রবারে না, কালকে যাওয়ার সময় কিনে তারপরে যাব। হ্যালো, আমি আবার একটা শেষ ছোড়া বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এবার আমরা একটা ভিডিও বলি, চলুন। একদিন একটা ফ্যামিলি দেখেছিলাম, যেটার মধ্যে অনেক ডিম পাস বেচা হচ্ছিল। তারপর ভাইগনাটা করলো কি, চ্যানেলে হাজব্যান্ড। চলুন, এই আমাদের ভিডিও শেষ ভিডিও হলো কুকুর সেলিম। কুকুরের সেলিম খুব হাসির হয়, যেটা দেখলে আপনারা হাসবেন। এত সুন্দর, এত হাসির যে আপনারা বলতেও পারবেন না। বলবেন যে এটা কি কুকুর সেলিম নাকি গল্প। ঠিকই ধরেছেন, এটা গল্প। একটা কুকুরের সেলিম। কুকুরের সেলিমে একটা বাতিচা ছিল, যেটা কুকুর সেলিমের পিছনে পিছনে ঘুরে। এই পিছনে পিছনে ঘোরার জন্য কুকুরের সেলিম একদিন বাতিটাকে আরেকটার সাথে দেখতে দেখে বললো যে, এই বাতিজা, তুই ঝগড়া করিস না, এই যাও যাও ফাঁকে। তারপর কুকুরের সেলিম আর কি করলো, চলে গেল ভূত করে। তারপর যেয়ে বললো যে, আমি খাবো সবাইকে, আমার মজা লাগে রে, আমার মজা লাগে রে। চলুন গল্প বলি আবার। একদিন একটা শিয়াল ছিল আর কুকুর ছিল। সেটা খুব বাজে ছিল। ওগুলা প্রতিদিন ঝগড়া লাগে। একে মারে আচুর, একে মারে আচুর, আবার একে মারে আচুর। এরকম করতে 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 একদিনটা কুকুরটাই মরে গেল। না ক্ষুধার্ত যে, তার জন্য মরেই গেল। তারপর বললো, আচ্ছা তুমি মরে গেছো, খুব খুশি আমার। এত খুশি কেন? এত খুশি হন না কেউ, হলে আপনারাই নিজেই পস্তাবেন, বুঝেছেন? নিজে পস্তাবেন, নিজেই হারবেন। তারপর আপনারাই, আর কি বলবো। চলুন, এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অনুরোধ করছি। কুকুর সেলিম, আমাদের কাছে ইয়ে আছে, কবুতর আছে, মুরগিও আছে, কিন্তু কবুতরগুলো খুব সুন্দর সুন্দর কবুতর আমাদের কাছে। দেখাবো একদিন, সময় পেলে দেখাবো আপনাদেরকে কুকুর সেলিম। না কি কই, কবুতর সময় পেলে দেখাবো একদিন। ওকে, আসসালামু আলাইকুম। এই পর্যন্তই থাকলো। না, আরেকটা গল্প। এই একদিন একটা শিয়াল ছিল আর একটা কুকুর ছিল। শিয়াল না, একদিন একটা শিয়াল ছিল, একটা সাপ ছিল। এরা দুজন ঝগড়া করতো, এত ঝগড়া করতো আপনারা দেখলে হাসবেন। টাটা, আসসালামু আলাইকুম।